আজকের ক্লাসে আমরা দেখব ইলাস্ট্রেটরে কিভাবে একটি আইডি কার্ডের টেমপ্লেট ক্রিয়েট করবেন বা সিম্পল একটা ডিজাইনও করে ফেলবো, সাথে আর কিছু আইডিয়া দিব যে কেমন ধরনের ডিজাইন করবেন বা কোথা থেকে বের করবেন। এসব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট আমি একটু গুগলে যাব। গুগলে যাও বা এখানে আপনি graphicsriver.net আপনি এখানে যাবেন, গ্রাফিক্স রিভারে যাব। এরপরে আমরা এই যে আইডি কার্ড লিখে এখানে আইডি কার্ড লিখে সার্চ দিব। আইডি কার্ড লিখে সার্চ দেওয়ার পরে এখানে আপনারা অনেক ধরনের আইডি কার্ড দেখতে পারবেন। কর্পোরেট আইডি কার্ড আছে, তারপর স্টুডেন্ট আইডি কার্ড আছে, স্কুলের মধ্যে পড়ে স্টুডেন্ট। সো এইগুলো আপনি একটু ভালো করে দেখে নেবেন, আমি জাস্ট দেখাচ্ছি। আর গুগলে সার্চ দিলে হয়তো বা বেশি পাবেন না। গুগলে সার্চ দেওয়ার পরে আপনি জাস্ট গ্রাফিক্স ডিজাইন এই ক্যাটাগরিতে যাবেন, তাহলে অনেক ভালো ডিজাইন আপনি গুগল থেকেও আপনি আইডিয়া নিতে পারবেন। আর আমি এই গ্রাফিক্স রিভারে আসলাম, এই সাইজটা অনেকে অনেক ধরনের সাইজ দেয়, কেউ পিক্সেলে করে, কেউ মিলিমিটারে করে। আসলে সব সাইজই সেম হয়, জাস্ট আপনার মিলিমিটার ইঞ্চি এই পার্থক্য, এই আর কি। যাই হোক, আমি এই ফার্স্ট এই আইডি কার্ডে আমি ওপেন করলাম। আইডি কার্ডের দুইটা ক্যাটাগরি বেশি চলে, একটা হচ্ছে কর্পোরেট আর একটা স্টুডেন্ট বা স্কুল আইডি কার্ড। আইডি কার্ড আপনার দুই ধরনের হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল এবং হরিজন্টাল। এটা হচ্ছে হরিজন্টাল আইডি কার্ড, আর ভার্টিক্যাল হচ্ছে জাস্ট এইটা ঘুরে যাবে, যে চওড়া যে আইডি কার্ড। আইডি কার্ড আপনার ক্লায়েন্ট বলতে পারে, বা আপনি গ্রাফিক্স রিভার যদি শুধু আইডি কার্ড নিয়ে কাজ করেন অনেক প্রফিট নিতে পারবেন এখান থেকে। আইডি কার্ড সহজে অ্যাপ্রুভ হয়। আপনি হয়তো বা এই জিনিসটা কখনোই দেখেন নাই, আপনি আইডি কার্ডে একটু সার্চ দিয়ে দেখবেন, তাহলে বুঝবেন এইগুলো কেমন অ্যাপ্রুভ হচ্ছে, কেমন সেল হচ্ছে। জাস্ট একটু রিসার্চ করবেন, আর কিছুই না। এখানে দেখুন, এখানে প্রিন্ট ডাইমেনশন 3.39 বাই 2.13। এই হরিজন্টাল ভাবে এই থেকে এইটুকু আছে 3.39, আর এই থেকে এইটুকু আছে 2.13। আর এইখানে দেখুন, এখানে 0.25 ইঞ্চি, এটা হচ্ছে ব্লিড, ঠিক আছে। সো এই ডাইমেনশনে আমরা এখন একটা টেমপ্লেট ক্রিয়েট করি। এখানে সেপলাইন তেমন একটা দেওয়ার দরকার হয় না, আমি জাস্ট ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে আমি এখানে নিউ পেজ ওপেন করলাম, এরপরে আমি এখানে ইঞ্চি দিলাম। আমার ফার্স্ট ডাইমেনশন ছিল 3.39 বাই 2.13। তাহলে আমি এখানে, যেহেতু আমরা হরিজন্টাল আইডি কার্ড করতেছি বা লম্বাভাবে আমরা করব, সো 2.13 হচ্ছে এইটা, আর এই দিকে এইটা হচ্ছে 3.39। সো আমি এখানে 3.39 দিব। আর ব্লিড ছিল কত, আবারও দেখায়, ব্লিড ছিল 0.25। সো এখানে আমি এই যে 0.25 দিলাম। আর এই লিঙ্ক যদি না করা থাকে চারটা কিন্তু হবে না, এই লিঙ্ক থাকলে এখানে আপনি যা লিখবেন এটা এইভাবেই চলে আসবে। আর এখানে দেখুন, এখানে আপনি যদি এই যে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ প্রোটেক্ট ভার্টিক্যাল হরিজন্টাল, এখানে আপনার দেওয়া আছে, এখানে দিলে আপনার ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি এইখানে দিব। আর আর্টবোর্ড আমরা দুইটা নিই, একটাই নিই, পরে আমি জাস্ট ওইটা কপি করে নিব। ওকে দিলাম। এখন ওকে দেওয়ার পরে আমাদের এই পেজ চলে আসছে। এখন আমার কাজ হচ্ছে এইখানে ডিজাইন করা। আর আপনাদের আরও জিনিস দেখতে হবে যে এইখানে আইডি কার্ড কিন্তু ডবল সাইডের হয়। এখানে ডবল সাইড, আমি জাস্ট একটা পেজ নিছি, আর্টবোর্ডটা আর আবার ডুপ্লিকেট করে নিব, দুইটা হয়ে যাবে। আমি ফার্স্ট আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে একটু বড় করবেন। ওকে, এইখানে আপনারা একটু দেখে নেবেন যে কর্পোরেট কার্ডে কেমন ধরনের টেক্সট থাকে বা কি কি আইটেম থাকে। আর এখানে দেখুন, এটা ফ্রন্ট সাইড। সো এখানে দেখুন, এখানে তার নাম এবং টাইটেল এবং কোড, ব্লাড গ্রুপ, আর জয়েন ডেট, এক্সপায়ার ডেট, ফোন, ইমেল, অনেক কিছু আছে। এবং এখানে লোগো আছে, কিউআর কোড আছে, আবার অনেকে বারকোড দেয় এবং সাইন দেয়। এখানে ইনফরমেশন, কোম্পানির ইনফরমেশন থাকতে পারে। সো এটা ডেমো টেক্সট দিয়ে দিবেন। এগুলা আপনি একটু দেখে নেবেন যে আপনি চাচ্ছেন যে গ্রাফিক্স রিভারে আপলোড দিতে, বা আপনি চাচ্ছেন যে পোর্টফোলিওতে আপলোড দিতে। সো আপনি টেক্সট যদি খুঁজে না পান বা কি কি আইটেম থাকে, এগুলো আপনি এই গ্রাফিক্স রিভারে সার্চ দিলে স্টুডেন্ট আইডি কার্ড লিখে সার্চ দিবেন বা কর্পোরেট আইডি কার্ড লিখে সার্চ দিবেন যে কোন ক্যাটাগরিতে কেমন ধরনের টেক্সট দেওয়া থাকে। সো ওইটা আপনি একটু আইডিয়া নিতে পারবেন। যাই হোক, আমি ইলাস্ট্রেটরে চলে যাই। আমি জাস্ট একটা সিম্পলের মধ্যে একটা ডিজাইন করে ফেলি। স্টক কালারটা অন করে দেয়। এখানে সেপলাইন দেওয়ার দরকার নেই, এখানে এইভাবেই। আর আরেকটা জিনিস আছে, আমি একটু ব্যাকে যাব।
ব্যাকে যাওয়ার পরে সেই আইডি কার্ড এখানে এই দেখুন এখানে রাউন্ডেড আছে, এই কর্নারে কিন্তু একটু রাউন্ডেড, আর এগুলা এখন প্রায় স্ট্যান্ডার্ড সবই কর্নারই হয়। আর রাউন্ডেড যদি আপনার ক্লায়েন্ট চেয়ে বসে তো ওইটা আপনি করে দিতে পারবেন, ওইটা আমি লাস্টে দেখাবো। আমি একটা লোগো আমি নামিয়ে রাখছিলাম, ওকে লোগোটাকে নিয়ে যাই। এই কালারটা পিক করে নিই। ইমেজের জায়গাটা আমাদের রাখতে হবে, সো আমি এটা হোয়াইট করে দিই, এটা একটু বড় করে দিই। আর ইমেজটা আমি আগে থেকে নামিয়ে রাখছিলাম, এগুলো তো আপনি গুগলে সার্চ দিলে পাবেন, বা আপনি ফ্রি ফটো যেসব সাইট আছে ওইখান থেকে এইসব নামিয়ে আপনি পোর্টফোলিওর জন্য ইউজ করতে পারবেন, কিন্তু ডাইরেক্ট গুগল থেকে নামিয়ে কোনো ছবি ইউজ করবেন না। আমি জাস্ট এটা মাস্কিং করে এটা ফেসটুকু নিয়ে নিই। এই যে ফেস তো অবশ্যই দিতে হবে। এখানে আমি ডুপ্লিকেট করলাম, এটা একটু ছোট করি, অল্টার প্রেস করে আমি জাস্ট এটা কপি করলাম। আর ডিজাইন সবসময় এই লোগো থেকে কালার পিক করবেন। এটা তো হোয়াইট রাখবো, অ্যালাইন মিড অ্যালাইন করে দিলাম। কালার দেই, তিনটা ধরে আমি পারফেক্ট করে দিলাম। এটা এইভাবে আপনি রাখতে পারেন, বা এটা ফুল কমপ্লিটলি মিশিয়ে দিতে পারেন এটার সাথে। আমি জাস্ট আপনি হোয়াইটও রাখতে পারেন, ভালো লাগবে। যাই হোক থাক, পরে আমরা এটা তো কোনো জায়গায় দিচ্ছি না, এজন্য এখন এইটা আমি জাস্ট কোম্পানি নামটা পরে দেই। এইখানে তো এই ব্লু কালারের উপর তো এই কালারটা মানাবেই না, সো এটা আমি হোয়াইট করে নিলাম। যে মিডল লাইনে আছে এটা একটু ডাউন করে দেই। টেমপ্লেটটা একটু সেভ করে নেই। এখন আপনার এখানে কিছু ইনফরমেশন থাকবে, সেগুলো তো আমি দেখিয়েছিলাম যে এখানে কি কি থাকে, এগুলো আপনি একটু ফলো করবেন। যে আপনার যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে বা কর্পোরেট হয়, এগুলো আপনি একটু ফলো করে এখানে লিখে দিবেন। সো আমরা টেক্সট নিয়ে জাস্ট আমি সিম্পলি অল্প কিছু এখানে লিখছি, বিস্তারিত লিখছি না সব কিছু। এখানে ওইটা ওর নামই তো দিতে ভুলে গেছি।
আপনি যদি চান এই লোগোটা আমি একটু অপাসিটি, ডিজাইন তো আমার কাছে আমি যেভাবে করি, কেউ আমাকে মারবেও না, কিছু করবেও না। আমি জাস্ট এখানে এটা ওয়াটারমার্ক হিসাবে দিয়ে দিই। জাস্ট আমি অপাসিটিটা কমাই দিছি, আর কিছুই না। আর এখানে আপনার যে ইনফরমেশনগুলি থাকে সেইটা আমি এখানে দিয়ে দিই। জাস্ট আমি অ্যালাইনটা পারফেক্ট করে নিলাম। আর এখানে অপোসিটিটা হালকা কমাই দিই। এটা কালার, এটা ক্যারেক্টার স্পেসিংটা বাড়াই দিই এখানে 200। এখানে আমি কিউআর কোডও দিতে পারতাম বা এখানে বারকোডও দেওয়া যায়, যাই হোক আমি এটা ব্যাকে দিয়ে দিই, কোনো সমস্যা নাই। এখন জাস্ট এই আর্টবোর্ডটা আমি ডুপ্লিকেট করে ফেলি। এখানে আমার এখন সিগনেচার দরকার হবে, তো সিগনেচারটা আমি নিয়ে আসি। ছবি দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই।
এরকম থাক এখন। এটা ভুল হয়েছে, জাস্ট এইটার টেক্সট বক্স টেনে করলে এটা এর ভিতরে থাকবে। এখন ঠিক আছে, এই স্পেসিংটা কমাই দিব 10 দিয়ে, আর এটা প্যারাগ্রাফে যে আমি এটা জাস্টিফাই করে দিলাম। ডিজাইন নিজের কাছে, আমি ডিজাইন কে কাউকে শেখাইতে পারে না, জাস্ট আপনি আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে আপনি এসব আপনি ওই একটা দুইটা তিনটা চারটা দেখতেছেন, চারটা থেকে একটা আপনার ক্রিয়েট হয়ে যাবে। %30 করে দিলাম, বেশি করার দরকার নেই। এখানে আপনার সিগনেচার বা জয়েন্ট দিতে পারেন, আর এখানে বারকোড, আপনার যদি বারকোড থাকে বারকোড দিতে পারেন। এইটা আপনার এখানে কোম্পানির ফোন নাম্বারও দিতে পারেন, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি। করে দেন 6.5। আপনি যেভাবে ডিজাইন করেন, ডিজাইন তো নিজের কাছে, তাই না? এখন আমি এটার মকআপ বানিয়ে ফেলি। আমি এই মকআপটা নামিয়ে রাখছি, আর আমি বারবার বলি যে আমি গুগল থেকে নামাই, আপনারাও সেম ওইভাবে নামাবেন, বা মকআপ কিভাবে তৈরি করতে হয় আমি দেখিয়ে দিয়েছি। আমার ভিডিওতে যাবেন, আমার চ্যানেলে যাবেন, আমার চ্যানেলে যাওয়ার পরে অনেক নিচে দেখবেন যে কিভাবে একটি বিজনেস কার্ডে মকআপ ক্রিয়েট করতে হয়, ওইটা আমি দেখিয়েছি। আর এইগুলো কিন্তু সেম, একই, কোনো পার্থক্য নাই। জাস্ট ওইটার থেকে আপনি যদি ভালো বোঝেন, আইডিয়া খাটিয়ে আপনি এগুলো ক্রিয়েট করতে পারবেন। এগুলো মকআপ ক্রিয়েট করার কোনো ব্যাপার না। আমি জাস্ট ফ্রন্ট সাইড নিব, কপি করলাম, কিবোর্ডের Ctrl+C, সবগুলো সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করলাম।
এখানে কন্ট্রোল ভি পেস্ট করলাম স্মার্ট অবজেক্ট ওপেন করে। ও এটা পিএনজি আসতেছে, এর নিচে আমি একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে আর প্রবলেম করবে না। এটা একেবারে সেন্ড টু ব্যাক, একেবারে ব্যাকে দিতে হলে আপনি এখানে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন এটা কপি করে নিয়ে আসি, তাহলে আর পিএনজি এটা হবে না। কন্ট্রোল ভি পেস্ট, ওকে। এখন ঠিক আছে, ইন্টার প্রেস করে কিবোর্ডের কন্ট্রোলে সেভ করলাম, ক্লোজ, কন্ট্রোল ডাব্লিউ। এই যে একটা হয়ে গেছে, দেখুন এটা মকআপ বানাইছে কিভাবে, এটা লাইট। যাই হোক, ওইটা কোনো ফ্যাক্ট নয়, ওইটা ওইভাবে থাকুক। আর এখানেও সেম একইভাবে আমি একটা ব্যাকে হোয়াইট কালার দিয়ে দিই। এখন এইটুক সিলেক্ট করে কপি করলাম। আপনারা এই ডবল সাইডে মকআপ পেয়ে যাবেন। আমি জাস্ট দেখলাম এটা এডিট করতে সময় লাগবে, সো অত সময় নাই আমাদের কাছে। এখন এই যে ডিজাইনটা আমি পেস্ট করলাম, ওকে, সেভ, ক্লোজ। দেখেন আমার ওইটা দুইটা এক সাইড। ও সরি, এটা অনেক ঝামেলা করে ফেলছি স্মার্ট অবজেক্ট করা, তো তাও করা যাবে, কোনো বিষয় না। ডিস্টর্ট করে আমি এটা সেট করে নিলাম। যে কোনো মকআপ ক্রিয়েট করা যায়, জাস্ট একটু আইডিয়া লাগাইতে হবে। এই দেখুন ফ্রন্ট এবং ব্যাক সাইডের আমি মকআপ করে ফেললাম। এই মকআপটাই আমার প্রবলেম ছিল, আমার আর কোনো মকআপ ছিল না, জাস্ট এইটাই আমি গুগল থেকে নামিয়েছি। তারপর যদি সিঙ্গেল সাইডে মকআপ চান আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। যাই হোক, এই মকআপটা কোনো ব্যাপার না। আর এই মকআপটা এটা কেটে গেছে, অন্য মকআপে দিলে কিন্তু এটা কাটবে না, ঠিক আছে? অন্য মকআপে দিলে কিন্তু এটা কাটবে না, এই মকআপটাই ভালো না। এই মকআপটা এখানে, এটা হচ্ছে, এটা এখন কিন্তু আইডি কার্ডে এইভাবে ডাই করে না, সো এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা জাস্ট অন্য মকআপে সেট করবেন। যাই হোক, এখন এই ডাই, এই যে এই এই ব্লিড এরিয়া এইভাবে কিভাবে করেছে আমি ওইটা বিজনেস কার্ডের টিউটোরিয়াল দেখিয়েছিলাম, তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা তো ব্লিড এরিয়া, তাই না? এখানে একটা শেপ নিব, এখন এই বোঝার জন্য এই কালারটা চেঞ্জ করব। এখন আর একটা শেপ নিব, এখানে একটু কালারটা চেঞ্জ করে এবার এই যে এই আর্টবোর্ডের এই থেকে টানবো। এখন দুইটা সিলেক্ট করব, পাথফাইন্ডারে যাব, উইন্ডো, পাথফাইন্ডার, এরপরে মাইনাস করে দিব। এখন আমি এই যে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, এই চারটা কর্নার আমি সিলেক্ট করব, এই যে এই চারটা কর্নার। এখন এই যে আপনি 16 বা 70 দিয়ে দেন, দেখুন এটা এখন এই ব্লিডটা কিন্তু, আর অবশ্যই লেয়ারের এখানে আসবেন, এখানে নিউ লেয়ার করে তারপরে এইটা ক্রিয়েট করবেন। এই লেয়ারটা কোথায়, এই যে এইটা অবশ্যই এই লেয়ারে দিবেন। এই যে এটা হচ্ছে ব্লিড, এখানে লিখে দিবেন ব্লিড। রাউন্ডেড। আর অবশ্যই ডাই কার্ড যদি দিতে হয়, আমি বিজনেস কার্ডের ওই ক্লাসে আমি বলতে ভুলে গিয়েছিলাম, যদি ডাই কার্ড দিতে হয় তাহলে এটা জাস্ট অল্টার প্রেস করে এটা ডুপ্লিকেট করে নেবেন। এখন এই যে এইটা হচ্ছে ডাই, আলাদা আপনি বা উপরে আপনি ডাই এই হিসাবে রাখতে পারেন, ডাই কার্ড যদি চায় এভাবে প্রিন্ট করতে পারবে। তারপরে যদি ডাই কার্ড চায়, সো এই দেখুন এইটা জাস্ট আপনি
এখানে ফিল কালার অফ করে দিবেন, স্টক লাইন অন করে দিবেন, 1 পয়েন্টের বেশি কখনোই দিবেন না ডাই কাটে। এরপরে এই ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই যে 4টা কর্নার ধরবেন, এইটা ডিলিট করে দিবেন। এই যে এইটা হয়ে গেল আমাদের ডাই কাট। তাহলে এইটা ডাই কাট আর এইটা ব্লিড, তাই না? এই যে ঠিক আছে। সো এইভাবে আপনি যদি পিডিএফ করে সেন্ড করে দেন, এটা অফ করে রাখবেন জাস্ট ওদের বোঝানোর জন্য, ঠিক আছে। এখন এইভাবে আপনি ডিজাইন করতে পারবেন, তাহলে বুঝবেন যে আমাদের এই ট্রাভেলটা যদি এখানে থাকতো একেবারে কর্নারে, তাহলে তো এটা মুছে যেত। এটা ব্লিড আর এভাবে ডাই কাট সেট করতে হয়। ঠিক আছে, যাই হোক, আমার মনে হয় না কারো কোথাও সমস্যা আছে। আর এই মকআপে আমি একটু আপনাদের হয়তো বা বুঝতে সমস্যা হতে পারে, তারপরে ক্লিয়ার করে দিচ্ছি। এই মকআপটা ছিল সিঙ্গেল সাইডের মকআপ। আমি হিস্টোরিতে যাই, এই সিঙ্গেল সাইডের মকআপ ছিল, এখানে একটা আপনি করতে পারবেন। আর এখানে আমার আমি ভুল মকআপ ডাউনলোড করেছি যেটা এখানে ছিল। সো এইভাবে এখন বেশি একটা হয় না। যাই হোক, আপনি তো গ্রাফিক্স রিভারে দেখছেন, এই যে দেখুন এই মকআপগুলো আপনি গুগলে সার্চ দিলে পাবেন। ঠিক আছে, এই মকআপগুলো আপনি গুগলে সার্চ দিলে পাবেন। সো আপনারা গুগলে সার্চ দিলে আপনি ফ্রি ডাউনলোড লিঙ্ক ওইখান থেকে পেয়ে যাবেন। আর যাই হোক, আমার মনে হয় না কারো কোথাও সমস্যা থাকা উচিত। আর তারপরে যদি সমস্যা থেকে থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন এবং আমাদের গ্রুপে জয়েন করে পোস্ট করতে পারেন। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক এবং গ্রুপ লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। ওইখান থেকে ক্লিক করে আমাদের পেজে এবং গ্রুপে জয়েন করতে পারেন। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।